अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। ववस्सा बिहा इब्राहीम बनीहि व याक़ूब या बनिय इन्नल्लाह अस्तफ़ा लकुमुद्दीन फला तमूतुन्न इल्ला व अंतुम मुस्लिमून। আল্লাহ তাআলার অনেক দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুযাকারা মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথা সঠিকভাবে বলার তৌফিক দান করুন, যাতে আমরা ঈমান নিয়ে বাঁচতে পারি এবং ঈমানি দৃষ্টিভঙ্গি লালন করতে পারি। এজন্য মৌলিকভাবে আমাদের এই প্রোগ্রাম, আমাদের এই মুযাকারা মজলিস। আমরা মানুষ, আমাদের ভুল হওয়া খুব স্বাভাবিক। আমাদের কোনো ভুল হলে আন্তরিকতার সাথে যেইভাবে জানানো দরকার ওইভাবে জানালে আমরাও উপকৃত হব এবং আমাদের ভুল থেকে উম্মত বেঁচে যাবে। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের সহি বুঝ দান করুক। আমরা সর্বপ্রথম যে বিষয়টা আলোচনা করব, যে বিষয়টা আলোচনা আমাদের জন্য দরকার, সেটা হলো গত 10 ডিসেম্বর 2021-এ মসজিদুল হারামের খতিব জুমার খুতবায় তাবলিগ নিয়ে কিছু আলোচনা করেছেন। বাস্তবতার সাথে এই আলোচনার কতটুকু সামঞ্জস্য এবং এই আলোচনা করাটা কতটুকু যৌক্তিক ছিল এই বিষয় নিয়ে আলোচনা আসছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। যেটা দরকার সেটা হলো মৌলিক বিষয়টা জানা, আসলে কি হয়েছে বিষয়টা। সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে পুরা একবারে সৌদি আরবে তাবলীগের বিষয়ে 4 ধরনের বক্তব্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 4 ধরনের বক্তব্য। 1 নম্বর যেটা তাবলীগের বিষয়ে সবার সামনে নির্দেশ দেওয়া হয়েছে যে এই তাবলীগের মাধ্যমে সন্ত্রাসবাদের দরজা খোলে। যদিও এরা এর বিপরীত ধারণা লালন করে, মানে এরা এর বিপরীতটা বলে। মানে তাবলীগওয়ালাদের দাবি হলো না আমরা এই জাতীয় কাজ করি না, আর ওনারা বলে না এই জাতীয় কাজ করেন ওনারা। দ্বিতীয় হলো তাবলীগের বড় বড় ভুলগুলো কি এগুলো জাতির সামনে তুলে ধরা, মুসল্লিদের সামনে তুলে ধরা। তৃতীয় হলো সমাজের উপর এই তাবলীগের নেতিবাচক কি কি প্রভাব আছে এগুলোও তুলে ধরা। আর 4 নম্বর বিষয় হলো এই বিষয়টা জানায় দেওয়া তাবলীগটা পুরা সৌদি আরবে নিষিদ্ধ। এই ডিক্রি জারি করা হয়েছে, এটা ডিক্রি জারি করা হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তো আমরা এরপরে সবাই এক বক্তব্য দিছে কিনা আমরা জানি না। আমরা হারাম শরীফের খতিব আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ আল মুগামিসির যে বক্তব্যটা আমরা দেখছি, তার বক্তব্য যে সারাংশ আছে ওই সারাংশগুলো আমি আগে বলতে চাচ্ছি বিষয়টা বোঝার জন্য। সর্বপ্রথম সুন্দর কথা বলছেন, অর্থাৎ তাওহীদ ছাড়া এই উম্মতের উপায় নাই, উম্মতের তাওহীদ দরকার। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সাহাবাদের জীবন অনুযায়ী চলা দরকার।
তো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলে, তাওহীদকে নিয়ে চলে, সাহাবাদেরকে নিয়ে চলে, উনাদেরকে যে পরিভাষা ডাকা হয় এই পরিভাষা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এতটুকু কথা সুন্দর। এরপরে হঠাৎ আলোচনা মোর ঘুরায় দিছে। মোর ঘুরায় দিয়াই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের একবারে যে মতাদর্শের বিপরীতে যাদের অবস্থান বর্তমানে, এই অবস্থানের ভিতরে সবচেয়ে হাইলাইট করা হয়েছে তাবলিগ জামাতের অবস্থানগুলোকে। একবারে পুরাটাই আহলুস সুন্নাহর কথা আনা হয়েছে, কথা সুন্দর, তাওহীদ, ইত্তেবায়ে সুন্নাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত, সাহাবাদের সিরাত, কথা তো সুন্দর। কিন্তু এই আহলুস সুন্নাহ থেকে যারা সরে গেছেন, ওই জামাতের হিসাবে হাইলাইট করা হয়েছে কাকে? তাবলিগকে। এরা সরে গেছে, বিভিন্ন ধরনের নাম দিয়েছে তাবলিগের, খুরাফাতি জামাত, বেদাতি জামাত, আরো বিভিন্ন অপনাম যেগুলো আছে দিছে। কারণগুলো উল্লেখ করছে, এই কারণগুলো নিয়েই মৌলিক আপত্তি। কারণগুলো নিয়ে কি আমাদের মৌলিক আপত্তি? কারণগুলো, এক নম্বর কারণ উল্লেখ করছে, যারা যেই তাওহীদের দিকে ডাকে এটা আসল তাওহীদ না, এটা আসল তাওহীদ না, এরা কালিমায়ে তাওহীদের অপব্যাখ্যা করে। দুই নম্বর, এরা শিরিক থেকে কেউ বিরত থাকে না, বরং শিরিকের ভিতরেই থাকে। এবং অন্যরা কেউ যদি বিভিন্ন শিরকি কাজে লিপ্ত থাকে, তাহলে ওদেরকে এদের সরানোর উদ্দেশ্য না, সরাইতে চায়ও না, ওরা থাকুক, এটা নিয়ে পড়ে থাকুক, ওটার বিষয় আরো বাধা দেয় কেউ সরাইতে গেলে। তিন নম্বর বিষয় হলো, এই তাবলিগওয়ালারা কবর পূজা সহ বিভিন্ন শিরকি কাজে জড়িত। চার নম্বর হলো, দাওয়াত দিতে হলে এলেম বাসিরত লাগে, এদের ভিতরে এই সমস্ত কোনো কিছুই নাই। একবারে ডাইরেক্ট পুরা জামাতের সবার কারো ভিতরে কোনো এলেম বাসিরত কিছু নাই, এবং দিনের মৌলিক যে বিষয়, মূলনীতি সম্পর্কে জানে না, দিনের ভিত্তি সম্পর্কেও এরা ওয়াকিফ হাল না, এবং এটা পুরোপুরি বর্জন করে এই দাওয়াত ও তাবলীগের কাজ করে। 5 নম্বর যেটা বলছে সেটা হলো, তারা দাওয়াতের ক্ষেত্রে এমন এমন পন্থা আবিষ্কার করছে যে পন্থাগুলো পুরাটাই বেদাতি এবং শরীয়ত বিরোধী, যেটা কোরআনে নাই, সুন্নাহ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের জীবনীতে নাই। তো 3 দিন, 1 চিল্লা, 3 চিল্লা, এই জাতীয় বিষয়গুলো হাইলাইট করা হয়েছে। তাহলে মোট 5টা বিষয়। একটা হলো, তারা আসলে যে তাওহীদের ডাকে না, যে তাওহীদের দিকে ডাকে ওটা আসলে তাওহীদের দিকে ডাকে না। আরেকটা হলো, শিরিক থেকে বিরত থাকে না, বরং কেউ বিরত থাকতে বললেও তাকে আরো নিষেধ করে। কবর পূজা সহ বিভিন্ন খুরাফাতে জড়িত, এদের কারো মাঝে দিনের কোনো বাসিরত নাই, এলেম নাই, উসুলউদ্দিন জানে না, আসাদুদ্দিন জানে না, এ জাতীয়। সর্বশেষ যেটা আঘাত, সেটা হলো দাওয়াতের যে পদ্ধতি, এই পদ্ধতিটাও ঠিক না। এটা হলো তাদের বক্তব্য। আমরা এটা নিয়ে আলোচনা করব। আগে আসলে আমাদের আলোচনা করার আগে আরবের কয়েকজন শায়েখের বক্তব্য আনা দরকার। এরপরে অন্যদের বক্তব্য আমরা পরে আনব, আলোচনা পরে করব। এমনি আসলে এই তাবলীগের ব্যাপারে আরবের শায়েখদের মাঝে সবচেয়ে প্রসিদ্ধ শায়েখ হল বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি। বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহিকে একজনে প্রশ্ন করছে, বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি খুব ভক্ত, আমি এই মান্নত করছিলাম যে অমুক নারীরে যদি আমি বিয়ে করতে পারি তাহলে আমি তাবলীগের জামাতে বের হব। পরে আমি জানতে পারি যে তাবলীগ জামাতের সাথে বের হওয়া উলামায়ে কেরাম বেদাত বলেন। এখন আমি কি করব? বের হব কি বের হব না? এটা ছিল প্রশ্ন। বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছেন, আম্মা বাদ ফাল খুরুজ লিদ-দাওয়া ইলাল্লাহ মা লাম তুসাহিবহু মুখালাফা শারঈয়্যাহ
তাআ মিন আজলি তাআত ওয়াল খুরুজ মা জামাআতিত তাবলীগ লা ইয়াসিহু ইতলাক ওয়াসফিল বিদআ আলাইহি ওয়া ইন্নামা ইয়াসিহু ওয়াসফু বাদিহিম বিযালিকা। লম্বা চূড়া কথা বলছেন যে কাউকে আল্লাহর জন্য ডাকতে বের হওয়াটা যদি শরীয়ত বিরোধী পন্থায় না হয়, এটা একটা শরীয়তের অনেক বড় তাআতের অন্তর্ভুক্ত, অনেক বড় সওয়াবের কাজ। এরপরে হুজুর বলতেছেন, ওই যে আগে বলছে উলামায়ে কেরাম বেদাত বলছেন, হুজুর বলছেন এই কথা যে একবারে ডাইরেক্ট তাবলীগের সবাইকে বেদাতি বলে দেওয়াটা এটা সহি না। ওদের কারো কারো ভিতরে যদি বেদাতের কোনো আলামত পাওয়া যায় তাহলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এটা ফয়সালার জিম্মাদার সাধারণ মানুষ না, এই ফয়সালা দিবে উলামায়ে কেরাম। এটা হলো বিন বাজ রহমতুল্লাহ আলাইহির একটা ফতোয়া। এরপরে হুজুরে বক্তব্য আরো সামনে টানছেন যে আমি দেখছি যে যারা এই তাবলীগের জামাতে বের হয় এরা সুন্নাহ মানে এবং সাহাবায়ে কেরামের জীবনী নিয়ে আলোচনা করে সিরাত অনুযায়ী চলতে চেষ্টা করে। এজন্য যেই মান্যত করছে আমি অমুকটা বিয়ে করতে পারলে তাবলীগে বের হমু, সেই মান্যত যেন পূরণ করে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান্যত করবে আল্লাহর ইতাআতের, সে যেন সেই মান্যতের ব্যাপারে মানে সে মান্যতকে পূরণ করে, আল্লাহর ইতাআতকে পূর্ণ করে। আর যদি কেউ অন্যায়ের মান্যত করে সে অন্যায়ের মান্যত পুরা করবে না, এটা বুখারীর বর্ণনা। এইভাবে হুজুরে আরেক হাদিস আনছেন, ওই হাদিস থেকেও বুঝাইছেন নজর দুই প্রকার, মান্যত দুই প্রকার। যেটা তাআতুল্লাহর ক্ষেত্রে হয় এটা অবশ্যই পুরা করতে হয়, আর যেটা আল্লাহর অবাধ্যতা হয় সেটা শয়তানের জন্য ওটা ছেড়ে দিতে হয়। এবং এই কাফারা আলোচনা করছে যে মান্নতের কাফারা আর ইয়ামিনের কাফারা ওটা ভিন্ন বিষয়। এটা বিন বাজ রহমতুল্লাহ আলাইহির এক ফতোয়া। মানে একজন জানতে চাইছে আমি বিবাহ করতে পারলে কই যাবো, তাবলীগে যাবো, হুজুর কইছে যাও, সমস্যা নাই, এটার কথা এটা। এবং জোর দিয়ে এই কথা বলছে যদি কেউ ব্যাপকভাবে এটার বেদাত বলে সহি না। দুই একজনের মাঝে যদি বেদাতি কর্মকাণ্ড পাওয়া যায় ওটা ফয়সালা কে দিবে? উলামায়ে কেরাম দিবে। এজন্য তার মান্যত পূরণ করা দরকার। আরেকটি ফতোয়া, এই ফতোয়াটাও আমাদের জানা দরকার। বিন বাজ রহমতুল্লাহ আরেক ফতোয়া লম্বা চূড়া আলোচনা করছেন যে এক লোক জানতে চাইছে যে আমরা বিভিন্ন জায়গায় থাকি, গ্রাম অঞ্চলের বিভিন্ন অঞ্চলে থাকি, তো দেখা যায় যে অনেক সাথী আইসা আমাদেরকে তাবলীগে বের হতে উৎসাহিত করে, অথচ ওই লোকগুলো আলেম না। এখন এরা তো আলেম না, এদের ডাকে সারা দিয়ে আমি তাবলীগে বের হব কিনা নাকি বের হব না, আপনি কি মনে করেন? আমার আপনার মানে উত্তরের অপেক্ষা আমি বসে আছি, আপনি উত্তর দিলে এরপরে ফয়সালা করুন। তার মানে এটা স্পষ্ট তাকে যারা দাওয়াত দিয়েছেন ওনারা কি আলেম না, সাধারণ মানুষ। এখন ওনাদের সাথে বের হবেন কিনা সেটা এখানে বিন বাজ রহমতুল্লাহ আলাইহি যে বক্তব্য দিয়েছেন, বক্তব্য এটা মূলনীতি আকারে বক্তব্য দিয়েছেন, এই জন্য আমি এই বক্তব্যটা পেশ করতেছি। বক্তব্যটা কি আকারে? মূলনীতি আকারে। যে লোক তোমাকে দাওয়াত দিবে তার আকীদা যদি ঠিক থাকে এবং শরীয়ত অনুযায়ী চলে এবং তার সিরাত ঠিক আছে, এমন লোক যদি হয়, চাল চলন ঠিক আছে, শরীয়ত অনুযায়ী চলে, তাহলে এমন লোককে সাহায্য করা জরুরি। এরপরে পবিত্র কোরআনের আয়াত আনছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এরপরে হাদিস আনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ভালো কাজের পথ দেখাবে সেও যে ভালো কাজ করবে ওই পরিমাণ সে কি পাবে? বদলা পাবে। তাহলে বিন বাজ রহমতুল্লাহ আলাইহি এখানেও কথাগুলো আনছেন এবং স্পষ্ট বক্তব্য দিছেন যে দাদা আকীদা ঠিক আছে, আমলও ঠিক, এদের সাথে কোথায় বের হওয়া যাবে? এরা যদি দাওয়াত ও তাবলীগের দিকে তাশকিল করে তো যাওয়া যাবে। বিন বাজ রহমতুল্লাহ আলাইহি আরেক বক্তব্য আরো বেশি ক্লিয়ার করে বলছেন
যে আসলে যেই জামাত ইত্তেবায়ে সুন্নতকে মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুযায়ী চলে, সিরাতে মুস্তাকিমের অনুসারী যারা, যারা কিতাব আর সুন্নাহ নিয়ে চলে এবং কিতাব আর সুন্নাহর দিকে মানুষকে ডাকে এবং কথাও কাজে কিতাব আর সুন্নাতের বিপরীতে চায় না, তাদেরকে মানতে হয়। আর যেই জামাত কিতাব আর সুন্নাত অনুযায়ী চলে না, কিতাব আর সুন্নাতের দিকে মানুষকে ডাকে না, তার কথা গ্রহণ করতে হয় না। এরপরে হুজুরে মানে তাবলীগওয়ালাদের ব্যাপারে বলছেন, আমি যতটুকু জানি তাবলীগের যারা আহলে ইলম এরা কিতাব আর সুন্নাহ নিয়ে চলতে চেষ্টা করে আর কিতাব আর সুন্নাহ দিকে মানুষকে ডাকতে চেষ্টা করে। এরপরে মানুষের ভুল হইতে পারে, মানুষ ভুল থেকে নিরাপদ না। এটা বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য। আরবের আরেক শায়েখ ইবনুল উসাইমিন, কে? ইবনুল উসাইমিন। উনিও আরবের এত বড় শায়েখ যে এটা কল্পনা করা যায় না। ওনার জানাজার ব্যাপারে যারা জানে যে জানাজা এত লোক হয়েছে, কল্পনা করা যায় না। এবং একটু হুজুরের তবিয়ত একটু করা ছিল। তো হুজুরকে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে, তাবলীগের বিষয়ে আপনার বক্তব্য কি? বক্তব্য দেওয়ার পরে হুজুরে প্রথমে মূলনীতি বলছেন যে মানুষ কেউ কেউ সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, কেউ ছাড়াছাড়ি করে, কেউ মধ্যমপন্থী। এখন তাবলীগের বিষয়ে অনেকেই ভালো বলে, অনেকে যাওয়ার ব্যাপার উপদেশ দেয়, আবার অনেকে এটাকে খারাপ বলে এবং এমনভাবে এই ব্যাপারে মানুষের ভিতরে ভয় সৃষ্টি করে, বিরত থাকতে বলে, বাঘ থেকে যেমন বেঁচে থাকতে বলে মানুষ, ওইভাবে বাঁচতে বলে। কিন্তু হুজুর এক বলতেছে, ওয়া আনা আরা আন্নাল জামাআ ফীহিম খায়র ওয়া ফীহিম দাওয়া ওয়া লাহুম তাসীরুন লাম ইয়ানালহু আহাদুন মিনাদ দুআত। বাকি আমার ধারণা এই জামাতের ভিতরে সর্বোপরি কল্যাণ আছে এবং দাওয়াত আছে, আর তাদের দাওয়াতের একটা প্রভাব আছে তাদের, যেটা আমি অন্যান্য দায়ীদের দাওয়াতের ভিতরে পাই না। আমি বহু ফাসেককে দেখছি যে ওই ফাসেক এই দাওয়াতের পরশে হেদায়েত পাইছে। অনেকে দেখছি কুফরি করছে, কুফরি ছেড়ে দিছে। যারা হটকারিতা করতো এদের ভিতরে তাওয়াজুর প্রকাশ আমি দেখছি, উত্তম আখলাকের প্রকাশ আমি দেখছি। এটা হলো কার বক্তব্য? ইবনুল উসাইমিনের বক্তব্য। এরপর ইবনুল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, যারা শরীয়ত অনুযায়ী চলবে আমরা তাদের পক্ষে আছি। মানে সহজ কথা এইভাবে। আরো লম্বা চূড়া ঘটনা আছে এবং আরবের, সিরিয়ার সব শায়েখদের ফতোয়া আমার কাছে আছে, কারো লাগলে আমি দিতে পারবো, সমস্যা নেই। আমি ফতোয়া আনার কারণ হলো আরবের বক্তব্য, কাদের বক্তব্য, এবং আরবের সবচেয়ে অনুসৃত ব্যক্তি দুজনের ফতোয়া আনলাম। আরো অনেকের ফতোয়া আছে, এটা লম্বা চূড়ার সময় চলে যাব, এজন্য ওই ফতোয়াগুলো আমি আনলাম না। বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা আনছেন, তাবলীগের ব্যাপারে আগে আমার ধারণা ছিল না। এর বোনের একটা ছেলে কোনোভাবেই দিনের উপর চলতে পারতেছে না, মানে চলে না। তো ব্যাপারটা এমন হয়েছে, যখন আর দিনের উপর চলে না, তো কেউ একজন তাশকিল করে ওরে নিয়ে গেছে। তো একদিন আইসা হঠাৎ করে চিল্লা থেকে আইসা হুজুরে সালাম দিছে। সালাম দেওয়ার পরে হুজুরে চিনেই না, তুমি কে? পরে বলতেছে আমি আপনার বোনের ছেলে। না না না, আমার বোনের ছেলের যা আমার জানা আছে, চিনা আছে, তো দাড়ি দুড়ি নাই, তো ক্লিন শেভ, আর ওর সাথে নামাজ রোজার কোনো সম্পর্কই নেই, আমরা কেউ ওরে দিয়ে পারি নাই। পরে শেষে বিস্তারিত ঘটনা বলছে। আমি এগুলি বললাম, তা আরবদের ফতোয়া এটা এমন না যে আমরা গদবাধা জানি আরবরা উল্টা পাল্টা ফতোয়া দিছে, এমন না। বুতি রহমতুল্লাহ আলাই, সিরিয়ার সবচেয়ে বড় আলেমদের একজন, উনি এটার ব্যাপারে ফতোয়া দিয়েছেন, মজবুত ফতোয়া, এবং এই ফতোয়ার লিস্টটি অনেক বড়। আমি ফতোয়া এখানে জমা করছি, এখানে আনলাম শুধু, যেহেতু সৌদি আরবে এই দুই শায়েখের উপরে কোনো শায়েখ নাই। যাই হোক, ওনাদের বক্তব্য এমন।
এই হলো তাদের ফতোয়া। তাহলে এক নম্বর কথা হলো, তারা যে বক্তব্য দিছে এই বক্তব্য যদি আমরা বিন বাজ রহমতুল্লাহ আলাই এবং ওসাইমিনের ফতোয়া আনি, তাহলে আমরা দেখব এই ফতোয়ার সাথে তাদের কথার সাথে কোনো কি নাই, মিল নাই। এখানে এই বিষয়টা একবারে ভালো করে মনে রাখতে হবে। সৌদি আরবের বিশেষ করে হারাম শরীফ থেকে কোনো খুতবা আসবে, আবার একবারে ধর্ম মন্ত্রণালয় বিবৃতি থেকে যদি আসে, তাহলে এটা রাষ্ট্রের ফয়সালা। এটা কিসের ফয়সালা? মানে এটা রাষ্ট্রের বক্তব্য, এটা শুধুমাত্র কার বক্তব্য না, কোনো একজন ইমাম সাহেবের বক্তব্য না। এই জন্য আমি প্রথমে এই কথা আনছি। এটা তো ওনাদের ফতোয়া গেল। পৃথিবীর কত দারুল ইফতা, মানে যদি কয়েক লক্ষ দারুল ইফতা খোঁজা হয়, সবাই তাবলিগের ব্যাপারে ফতোয়া দিছে, বৈধতার ফতোয়া তো দিছে। আর সবাই কি দিছে? উৎসাহমূলক ফতোয়া, সেটা পাকিস্তানে হোক, সেটা বাংলাদেশে হোক, সেটা আফ্রিকা হোক, সব জায়গা থেকে উৎসাহমূলক ফতোয়া আছে। এবং ওই ফতোয়া একবারে তাবলিগের সূচনা লগ্ন থেকে আজও পর্যন্ত আছে। এমন না যে এই ব্যাপারে যারা দুই একটা ফতোয়া বিপরীত দিছে ওই ফতোয়া উল্টো করছে। একবারে অধিকাংশ দারুল ইফতা থেকে তাবলিগের ব্যাপারে কি ফতোয়া দেওয়া হয়, যে এটার প্রতি মানুষকে উৎসাহিত করা হয়। দ্বিতীয় বিষয়, তাবলিগের সূচনা এটা কোনো সাধারণ মানুষের হাতে হয়। একবারে অনুসৃত ব্যক্তি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির হাত ধরে তাবলিগের কি হয়েছে, সূচনা হয়েছে। একবারে সূচনা লগ্ন থেকে ওলামায়ে কেরাম এটার তত্ত্বাবধান করছে এবং তাদের তত্ত্বাবধানে কাজ চলছে। শুধু এমন না যে ওলামায়ে কেরাম তত্ত্বাবধান, ওলামায়ে কেরাম এই কাজের সাথে যুক্ত ছিলেন, আছেন, এবং মাদ্রাসার ছাত্ররা পাশাপাশি এই কাজের সাথে এখনো কি আছে, যুক্ত আছে। এখন বুঝার বিষয় হলো, এই তো গেল ফতোয়ার বিষয়গুলো আনলাম, হলো যেহেতু ওনারা একটা ফতোয়া নকল করছে, এজন্য আরব আজমের ফতোয়াগুলো আমাকে আনতে হলো। এরপরে আমরা যদি এমনি মোটামুটি ওই কাজগুলো নিয়ে আলোচনা করি, এক নম্বর হলো দাওয়াত ও তাবলীগ ওয়ালারা তাওহীদের দিকে ডাকে না এবং এদের ভিতরে মানে শিরিক আছে। এই কথাগুলো বাস্তবতার সাথে আসলে মিলেনি। মানে তাওহীদের দিকে ডাকে না, এই কথার সাথে মিলে, এটার বাস্তবতার কোনো আছে? দাওয়াত ও তাবলীগ ওয়ালারা তাওহীদের কতটুকু অংশের দিকে ডাকে, কতটুকু অংশ তাওহীদের অংশগুলো বিস্তারিত আলোচনা করে, কতটুকু করে না, ওটা ভিন্ন সাবজেক্ট। কিন্তু তারা তাওহীদের দিকে ডাকে না। এরা তো প্রথম যেই সিফাতের কথা আলোচনা হয় সেটাই কি, লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা তাওহীদের কালেমা, এটার ব্যাখ্যা তো করাই নিষেধ। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ওই তারা যতটুকু অংশ কয় অতটুকু অংশ তো ভুল না, আরো বাড়তি অংশ আছে, ওটা তারা উল্লেখ করে না। সবকিছু কোত্থেকে হয়? আল্লাহ থেকে হয়। আল্লাহ থেকে হওয়ার ইয়াকিন দিলের ভিতরে আনতে, এতটুকু এটা তাওহীদের অংশ। তো হ্যাঁ, তাওহীদের আরো বিস্তারিত অংশ থাকুক, কিন্তু এটা তো তাওহীদ বিরোধী কোনো কথা না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় শান্তি, অন্য কোন তরিকার ভিতরে শান্তি নাই। এই যে এই কথা, এটা ইত্তেবায়ে সুন্নাহর দাওয়াত না? এরপরে এটার পাঠ্য বস্তু যেগুলো আছে, এগুলোর ভিতরে হায়াতু সাহাবা আছে। আর তাদের কথার মর্ম এটা বলতে যে সাহাবা কেরাম অনেক গুণাবলী অর্জন করছেন। তো অনেক গুণাবলী যে অর্জন করছেন, ও অর্জন যদি আমি অর্জন করতে পারি, আমার দিনের উপর চলা কি হবে, সহজ হবে। তা সাহাবাদেরকে বাদ দিয়া কাজ হলো কোত্থেকে? এরপরে শিরকের দিকে দাওয়াত দেয়, আবার কবর পূজার দাওয়াত দেয় তাবলীগওয়ালারা। এই সমস্ত কথা কত বেশি বাস্তব বিরোধী, এটা কল্পনা করা যায়। তাবলীগের সাথী কি অভাব আছে দুনিয়াতে, যারা কবরের পূজার দিকে মানুষকে দাওয়াত দেয়? আশ্চর্য কথা, এরা বলে মানুষকে কবর পূজার দাওয়াত দেয়। বরং আমরা তো বহু জায়গায় দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে যখন গেছি, তখন দেখছি মূল সমস্যা হলো কবর পূজারীদের কাছ থেকে। তাবলীগের জামাত গেলে এরা ভালো করে ওই মসজিদ ভালো করে ধোয়, একবারে মসজিদ ভালো করে ধোয়। তাই বাস্তব ক্ষেত্রে এটা প্রমাণ করা কি সম্ভব নেই। এরপরে যেটা বলছে, এরা যে পদ্ধতি দাওয়াতের অবলম্বন করছে, এই পদ্ধতি এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের পদ্ধতি। তিন দিন এক চিল্লা, তিন চিল্লা। আশ্চর্য কথা, এখানেই সবচেয়ে বেশি পেরেশানি।
দাওয়াত তাবলীগওয়ালারা 3 দিন এটা ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব হিসাবে কেউ বলছে কোনো দিন যেটা ফরজ ওয়াজিব সুন্নত? এটা তাদের কাজের সিস্টেম, এটা শৃঙ্খলার সাথে যুক্ত একটা বিষয়, সিলেবাসের মতো যুক্ত একটা বিষয়। তো এরা একটা তাজুবা করে 3 দিন অথবা 1 চিল্লা 3 চিল্লার যে বিষয়গুলো তারা বলছেন এই বিষয়গুলোর কোথাও ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কোনো বক্তব্য থেকে এটাকে শরীয়তের অংশ হিসাবে ধার্য করা হয়নি। এটার কাজ নিজাম শৃঙ্খলার জন্য এটা তৈরি করা হয়েছে। এটাকে আমি শরীয়ত ধরে পরে আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না, সাহাবায়ে কেরাম ছিলেন না, এটা বড় আশ্চর্যের বিষয়। এমন কোন মুরব্বী দাবি করতো 3 দিন 1 চিল্লা 3 চিল্লা এগুলো শরীয়তের অংশ এবং এটার উপর হুকুম লাগে এটা ফরজ ওয়াজিব এগুলো, পাশাপাশি যারা করতো না এরা ফরজ তরককারী মনে করতো, তাহলে এসেন বিষয়। তেমন তো কেউ কোনোদিন মানে স্পষ্ট বক্তব্য বলে না। যদি কোনো সাধারণ মানুষ ধারণা করে থাকে যেটা দিনের অংশ, এটা তার ভুল। কিন্তু যারা মূল দাওয়াতের কাজের সাথে যুক্ত তারা তো এটা কখনোই বলে নাই। এরপরে আমার সবচেয়ে বেশি হাসি লাগছে যে বিষয়, আল্লাহ তাআলা আমাদের মাফ করুক, জঙ্গিবাদের দিকে হলো তাবলীগওয়ালারা বলে দাওয়াত দেয়। কথাটা এত বেশি হাসিকর। আমার তো মনে হয় যে সৌদি সরকারের এত বড় গলত কে বুঝাইছে কে জানে, গলত বুঝাইছে না সহি বুঝছে এটা আমি জানি না। বাকি জঙ্গিবাদের দিকে তাবলীগ দাওয়াত দেয় এটা তো হইতেই পারে, এমন কোন নজির তো নাই তাবলীগের। বরং আরো কারো যদি স্পিরিট থাকে, জিহাদের স্পিরিট তাবলীগে গেলে আরো খতম হয়েছে অনেকের, বাড়ছে স্পিরিট, এই জাতীয় ঘটনা আমাদের তো জানা নাই। তাবলীগের যদি কোনো সমস্যা থাকে তাহলে এটার সমস্যা হিসাবে চিহ্নিত করা যায়, আর এটা হলো ওদের হিসাবে আনতেছে যে তাবলীগওয়ালারা জঙ্গিবাদের দিকে দাওয়াত। কত বড় হাস্যকর, তাবলীগওয়ালারা জঙ্গিবাদের দাওয়াত দিব। বর্তমান পরিভাষায় জঙ্গিবাদ যদি জিহাদ অর্থের সামর্থ্যবোধক হয়, তাই সামর্থ্যবোধক হলে তাবলীগওয়ালারা জিহাদের দাওয়াত দেয় কথা আমার জানা নাই। বরং তাবলীগে যাওয়ার পরে একজন তো মনে করে সে জিহাদের ভিতরে আছে, এটা স্বাভাবিক বিষয়। তো তাবলীগওয়ালারা জঙ্গিবাদের দাওয়াত দিব কোত্থেকে? এরপরে বিষয় হলো একটা জিনিসের মূল্যায়ন করার জন্য এটা মাঠ পর্যায়ে পর্যালোচনা দরকার, যে মাঠ পর্যায়ে আসলে তাবলীগওয়ালারা তাওহীদের বিরুদ্ধে দাওয়াত দিতেছে, শিরকে থাকতে সুযোগ দিতেছে এবং মাজার পূজা কবর পূজা এই জাতীয় কথা বলতেছে, এবং তাবলীগওয়ালারা বড় বড় অস্ত্র নিয়ে মাঠে নেমে গেছে কোন রাষ্ট্রের বিরুদ্ধে, এটা তো আমার জানা নাই। বরং ইউরোপ আমেরিকায় অবলীলায় যে দল যাইতে পারতো, ভিসা চেকও করতো না ইউরোপ আমেরিকালারা যারা জঙ্গিবাদের বিরুদ্ধে সবচেয়ে শক্ত। তাবলীগওয়ালারা একজন যাইতো, সবাই সিরিয়াল ধরতো, ভিসা দিয়ে দিত, জানকা ভাই। আমার এমন জানা আছে, আপনাদের কি জানা আছে আমার কইতে পারি না আমি। তাইলে মাঠ পর্যায়ের ফলাফল আমি কেন দেখি না? এরপরে তাবলীগের দ্বারা মানুষ শিরকে লিপ্ত হয়েছে না শিরিক ছাড়ছে? তাবলীগের দ্বারা মানুষ বেদাতে লিপ্ত হয়েছে না বেদাত ছাড়ছে? তাবলীগের দ্বারা মানুষ কবর পূজারী হয়েছে না কবর পূজা ছাড়ছে? এই আশ্চর্য কথা। বিন বাজ রহমতুল্লাহ আলাইহির পরে আমি উসাইমিনের বক্তব্য আনছিলাম রাহিমাহুমুল্লাহ, উনি বলছেন যে কত মানুষে আল্লাহ হেদায়েত দিয়েছেন মাধ্যমে, এটা কত সত্য কথা। আমাদের দেশে আমরা আমভাবে কি দেখি, মানুষ দিনের প্রতি যে আসে, ওলামায়ে কেরামের মেহনত, মাদ্রাসার মেহনত, তাবলীগের মেহনত, এই সমস্ত মেহনত, এবং তাবলীগের মেহনত উল্লেখযোগ্য এমন যার মাধ্যমে অনেকে দিনের যে প্রথম পর্ব সামনে আসে। এরপরের বিষয় হলো আমরা যে এই কথাটা বললাম তাবলীগের বিষয়ে, তারা শিরকের দিকে ডাকে বা শিরকের বিষয়ে শিরক ছাড়ে না, দ্বীনের উসুল জবাবে জানে না, এটা তো আমার দেখাই দেব যে তাবলীগের কোন বিষয়টা আসলে মৌলিক দ্বীনের সাথে যায় না। ওই কথা না বলে বাস ব্যাপক কথা, যে একটা কথাও তাদের সাথে ফিট করা যায় না, বাস এখন একজন বলবো এদের কাছে যা বলা হয় সেটা বলছে। ওই মানে ওই জায়গা থেকে মানুষ এই কথা বলতে পারে, ওই জায়গায় দাঁড়ায় এমন কথা বলতে পারে যেটা বাস্তব বিরোধী। তাবলীগের সমস্যাগুলি তুলতো, ওই জায়গা থেকে আমরা খুশি হইতাম, আমার ভালো লাগতো। সমস্যাগুলি তুললে কি লাগতো? ভালো লাগতো, আমগুলোকে একটু সুযোগ সৃষ্টি হইতো। কারণ মানুষের কাছে কোরআন সুন্নাহ এগুলি অনেক পরে, আগে হলো মক্কা মদিনা কি করছে, বাস হজে যাইবো, কাজ করতে যাইবো, সব আলেম ওলামারে বাড়িটা ধুয়ে দিব। আরে মক্কা মদিনা কি করে? মক্কা মদিনার যে আমল, এই আমল হইলো মানুষের কাছে আসল। মক্কা মদিনা আমল মানে মক্কা মদিনার বড় বড় হুজুর গো আমল। তো এই হুজুররা যদি সেই কথাগুলি ভুল নাই এমন তো না, ভুলগুলি যদি যথার্থভাবে আর দিন ওয়ান্নাসে এই হিসাবে বলতো তো আমাদের জন্য উপকারী হতো। ওটা না বললে বাস
সরাসরি এমন বিষয় সামনে আনছে যে একবারে বর্তমান পৃথিবীতে কাউরে যদি কোনো কাজ করতে আটকায় দেওয়া লাগে তাহলে ওরে বলে দিতে হয় তুই জঙ্গিবাদে জর্জরিত, ব্যাস ওর কাজের ব্যাপারে আর কোনো ব্যাস পত্রপত্রিকা এতটুকু আইলেই সে যত বড় মানুষ হোক ভালো মানুষ হোক জঙ্গিবাদের বিরুদ্ধে আজীবন বক্তব্য দিছে, ব্যাস একটা বক্তব্য আইলে হয় জঙ্গিবাদের সাথে যুক্ত, এরপরে আর ব্যাপারে সবাই খামোশ। অথচ আর জীবনটা পুরাটা সামনে মানুষের সবাই ভুলে গেছে, এতটুকু শব্দ লাগাই দিলে হয়। এখন একবারে ঠান্ডা মাথায় কিছু বিষয় আমাদের আসলে কি কম, আমার কোনো ভাষা না আসলে মৌলিক কোনো আলোচনা নাই না, এই সব কথা কেন আনা হইল? বর্তমানে এমন কোন পাপাচার আছে যে সৌদি আরবে নাই? মাফ করে দিয়ে না আমারে, সৌদি আরবে নাই এমন কোন পাপাচার আছে? এমন সারা বিশ্বের যত অশ্লীলতা পৃথিবী, এটার ব্যাপারে মানে অশ্লীলতার ভিতরে নাইমা দেখছে যে না এটার ভিতরে কিছু নাই। পৃথিবী যখন পেরেছান তখন নতুন করে অশ্লীলতার ভিতরে নতুন উদ্যমে নতুন উদ্যোগে নতুন নতুন প্রজেক্ট হাতে নিয়ে অশ্লীলতা নামতেছে। কই একটা অশ্লীলতার বিরুদ্ধে তো আপনারা কথা বলেন না। একবারে আরো উল্টা কথা শুনি সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের কাছ থেকে, ট্রাম্পের ইসলামের জন্য একবারে পুরা পৃথিবীর জন্য আমান সালামতের ব্যবস্থা করবে, এই জাতীয় বক্তব্য আমরা শুনি। আর তখন তো আপনারা দাঁড়ায় তার বিরুদ্ধে একটা কথা বলেন না। আশ্চর্য কথা। একবারে সিনেমা চলতেছে আর সিনেমার ব্যাপারে কারো কোনো বক্তব্য নাই। সিনেমা চলতেছে, কনসার্ট চলতেছে, নগ্নতা চলতেছে, নারী পুরুষকে একসাথে হোটেলে থাকার, বিবাহ বহির্ভূত হোটেলে থাকা, বিবাহ হয় নাই, থাকার অনুমতি চলতেছে, 90 রূপের ঘোষণা চলতেছে, সব চলতেছে, কিন্তু মুখে কুলুপাইটটা রয়েছে, কোনো ঝামেলা নাই। এগুলো এটা সৌদি আরবে কোনো ঝামেলা নাই। ঝামেলা হলো এই দাওয়াত তাবলীগ, এটা ঝামেলা। আল্লাহ তাআলা আমাদের মাফ করুক। বরং যারা এই সমস্ত গান বাজনা আরো এগুলো হাইলাইট করতেছে, গানের মঞ্চের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা টানাইতেছে, এই কথা কেউ বলে না। সৌদি আরবের সূচনা ব্রিটেনের হাত ধরা হয়েছে, এই কথা কেউ বলে না। তাদের জন্মের বৃত্তান্ত আমাদের তো জানা দরকার। এরপরে এদেরকে চালাইছে আমেরিকা, এখন আমেরিকা ভারত সবাই মিল্লা চালায়। আসলে মূল কথা এগুলি বলে না কেন? বাস এখন তাবলীগের হাত ধরা দরকার, তাবলীগের হাত ধরছে। বিষয়টা কেমন দাঁড়ায়? যে একবারে সিনেমা ওখানে মুনকার কোনো কাজ না, এটা অশ্লীল কোনো কাজ না। গান অশ্লীল কাজ না, নারী পুরুষ একসাথে থাকতে পারবো 90 রূপে, এটা কোনো অশ্লীল কাজ না। অশ্লীল কাজ যদি থাকে যেটার উপর নাকির করা দরকার, বাধা দেওয়া দরকার, হলো দাওয়াত তাবলীগ। আশ্চর্য কথা। কেন আসলে এটা প্রশ্ন জাগে, খুব স্বাভাবিক। এই কারণগুলো আসলে জানা দরকার। যে হঠাৎ তাবলীগের পিছনে একবারে রাষ্ট্রীয়ভাবে সৌদি আরব লাগলো কেন, এই প্রশ্ন অনেক বেশি জানা দরকার। আমরা উল্লেখযোগ্য 3টি কারণ উল্লেখ করব। কয়টা কারণ? 1 নম্বর হলো আসলে মক্কা মদিনা কিয়ামতের আগে ফিতনাগ্রস্ত হইব। মক্কা মদিনা কি হইব? ফিতনাগ্রস্ত। ফিতনাগ্রস্ত হইব কেমনে? ফিতনাগ্রস্ত হইতে হলে আগে এই ফিতনা, অন্যায়, অশ্লীলতা, যত ধরনের অন্যায় কাজ আছে, এই কাজগুলো যদি মক্কা মদিনায় ঢুকানো না যায় আর কেউ যদি এটার প্রতিপক্ষ থাকে, তাহলে তো আর এটা চলবো না। কারণ আরবদের ভিত্তি স্পিড আছে রক্তের, যে কেউ বিরোধিতা করুক, ওই বিরোধিতা করলে ওদের ভিতরে ওই রক্ত জ্বলে উঠবো। এই জন্য প্রথমে নেককার ওলামায়ে কেরামের মুখ বন্ধ করা হয়েছে। উন্মুক্তভাবে ওই দেশে কোনো দ্বীনি মুজাকারার সুযোগই নেই। এটা একবারে সবচেয়ে বড় অপরাধ, রাষ্ট্রদ্রোহিতা। তাহলে মুখ বন্ধ করা হয়েছে। আর যারা মুখ বন্ধ করে নাই তাদের হয় মাটির নিচে তাদের স্থান, না হয় জেলখানায় তাদের স্থান। এরপরে জেহাদের শব্দ উচ্চারণ করা নিষেধ হয়ে গেছে ওই দেশে। এখন সব বন্ধ হয়ে গেছে, ওলামায়ে কেরামের মুখ বন্ধ হয়ে গেছে, দ্বীনি মুজাকারা বন্ধ হয়ে গেছে। আবার মানে জিহাদের কথা যে মানুষ উদ্বুদ্ধ হবে, এটাও বন্ধ হয়ে গেছে। এখন দাওয়াত তাবলীগের কারণে মানুষের ভিতরে ব্যক্তিগত পর্যায়ে যে দিনের কিছু আসবো, শৌর আসবো, গান বাজনার প্রতি এরা আন্তরিক হতে পারবো না। ইউরোপ আমেরিকার নগ্নতা, অশ্লীলতার প্রতি, ইউরোপ আমেরিকার সভ্যতার প্রতি আন্তরিক হতে পারবো না। মদ ছাড়বো, আর মদ তো ধরবো না। এখন তো মদ আমদানি করতে হইব, এখন তো নগ্নতা চালাইতে হইব। এদেরকে দ্বারা যে ব্যক্তিগত পর্যায়ের যে বিষয়টা আছে, ওই পথ বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কিয়ামতের আগে
এই আরব ভূমি যে ফিতনাগ্রস্ত হবে, ফিতনাগ্রস্তর পুরাপুরি একবারে মাঠ তৈরি করা হয়েছে। কেউ বুঝুক চাই না বুঝুক, এটাই বাস্তবতা। দ্বিতীয় বিষয় ভালো করে বুঝতে হবে, ইন্ডিয়ার একটা বড় অবস্থান আছে সৌদি আরবের সাথে। ইন্ডিয়ার একটা কি আছে, বড় অবস্থান। কার সাথে? এটা ভালো করে বুঝতে হবে। সৌদি আরবে এখন ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য জড়াইতেছে। ইন্ডিয়াতে মৌলিকভাবে মানুষের ভিতরে ব্যক্তিগত পর্যায়ে এখনো যতটুকু শৌর আছে, এর অন্যতম মাধ্যম হলো দাওয়াত ও তাবলীগ। আমরা দেওবন্দে চলাকালীন, দেওবন্দে থাকাকালীন দেখছি যে দাওয়াত ও তাবলীগের নিসবতে বহু মানুষ 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা ইন্ডিয়ার বাস। এখন মানুষের কাছে সবচেয়ে বড় দলিল হইল মক্কা মদিনা। ওখানে ইমাম সাহেব কোরআন সুন্নাহ কি আছে না আছে এটা তো দলিল না, বাস্তবে কি আছে এটা দলিল না। এখন যদি ওখান থেকে স্লোগান উঠানো যায় যে তাবলীগওয়ালারা জঙ্গিবাদের সাথে যুক্ত, তাহলে ইন্ডিয়ায় আলোচনা একবারে পুরা দমে চলবো, একবারে তাবলীগকে একবারে এই নামে বন্ধ করে দেওয়ার একটা একবারে সুযোগ। ধীরে ধীরে এই হাওয়া বাংলাদেশেও আসতে পারে, আমার জানা নাই, আসতে শুরু করছে, বাকি ব্যাপকভাবে আসতে পারে। আমি কয়েক পত্রিকা খবর দেখলাম যে ইন্ডিয়াতে ওই আলোচনার পর থেকে তাবলীগের বিষয় বাস এবার দ্বিমত শুরু হয়েছে মানুষের ভিত্তিতে। হ্যাঁ, তাবলীগওয়ালারা বাস জঙ্গিবাদের সাথে যুক্ত। এই একটা এই যে সূত্রটা, এটা কোত্থেকে আসলো? ওখান থেকে আসলো। এটা বুঝতে হইব যে যারা কিয়ামতের আগে একবার ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে লাগবে তাদের সাথে এই মাসলা। 3 নম্বর বিষয় হলো, আমার সবসময় যেটা পেরেশান, উম্মতকে এমন একটা বিষয় সামনে আনা হইব এটার দ্বারা উম্মত মূল বিষয় হারায় যাবে। আগে তাওহীদের নামে ওই আকায়েদের বিষয় এমন আলোচনা ওনারা করছেন যে পৃথিবীতে কোনো মুসলমান নাই, বা আশাইরি মাতুরি ঢালাও ভাবে সবাই কাফের বলছে। উম্মতে ওই তাওহীদের পিছনে পড়া আসলে উম্মত উনরা যে কি করতেছে এটার বিষয়ে উম্মত আর গাফেল হয়ে গেছে, এইভাবে গাফেল করে দেয়। এখন ওটা গেছে গা, এখন তাবলীগ নিয়ে নতুন নাড়াচাড়া শুরু করছে, ওই নাড়াচাড়ার বিষয়টা করণীয় কি? একজন মুসলমান হিসাবে এখন এই স্লোগান উঠানো দরকার, আমাদের আসলে কোরআন সুন্নাহ আমাদের মৌলিক ঠিকানা এবং আদর্শ। কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন করব, কোরআন সুন্নাহর বাইরে আমরা চলব। আমাদের আদর্শ সৌদি আরব না, আমাদের আদর্শ কোরআন সুন্নাহ অনুযায়ী যারা জাতিকে চালাইতে চায় তারা আমাদের আদর্শের বাইরে আমাদের কেউ আদর্শ হতে পারে না। এই কথা বুঝে আসছে কিনা? বাকি জরুরি 2টা বিষয় সামনে থেকে যায় যে বর্তমান দাওয়াত ও তাবলীগের হাকিকত কি এবং তাবলীগের মাঝে কোনো ধরনের ভুল ত্রুটি আছে কিনা এর একটা ধারণা দরকার। অন্য কোনো এক পরিসরে আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা করব, দাওয়াত ও তাবলীগের হাকিকত এবং এটার ভিতরে ভুল ত্রুটি আছে এবং কোন ধরনের ভুল ত্রুটি আছে যেটা আমাদের বাঁচা দরকার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমাদের একজন জানতে চাইছেন মেয়েদেরও কি চোখের পর্দা করতে হবে কিনা। মেয়েদেরও চোখের পর্দা করতে হবে। মেয়েরা তো থাকবেই ঘরের ভিতরে, তো চোখের পর্দার মাসলা কি? আসলে মূল কথা কি, আসলে ওই জায়গায় ফিরতে হবে। মেয়েরা রাস্তাঘাটে ঘটলেছেন চোখের পর্দার মাসলা, মেয়েরা তো রাস্তাঘাটেই করবো না, মেয়েরা থাকবো ঘরে, তো মেয়েরা তো চোখের পর্দা না, সব পর্দা করবো একসাথে। ঘরের বাইরে ওরা যাবে না জরুরতের বাইরে। হ্যাঁ, যদি জরুরতে যাইতে চায় তাহলে পবিত্র কোরআন আমাদেরকে এই কথা বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, স্পষ্ট করে, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন সবসময় চোখকে নামায় চলে, চোখকে নামায় চলে। তাহলে মেয়েরা তো আসলে মেয়েদের মাসলা পরে আনার কারণ হলো আল্লাহ তাআলা আগে পুরুষের মাসলা আনে, ওদের ঘরের বাইরে যাইতে হয়। আর মেয়েরা ঘরের ভিতরেই থাকবে, বাইরে যাওয়ার জরুরত ছাড়া সুযোগ নাই। যখন বাহিরে জরুরত ছাড়া সে যাবে না, তখন এই জন্য আল্লাহ তাআলা পরে আনছেন। যদি কেউ যায় ওই সময় কি করতে হবে, কিন্তু 1 নম্বর কথা হলো এরা ঘরে থাকবে, চোখের মাসলাই আসবো না। কথা বুঝে নেই। যার ফোড়াই হয় নাই শরীয়তে, মানে শরীরে কোনো দিন ক্যান্সার দেওয়ার কি দরকার? ফোড়া নাই শরীরে, আর ক্যান্সারের চিকিৎসা দরকার আছে না? দরকার আছে। যাক, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। মেডিটেশন নিয়ে আলোচনা
করা জরুরি। বর্তমানে আমরা যারা একটু দ্বীনের সাথে শরীয়তের সাথে যুক্ত, কিসের সাথে? দ্বীনের সাথে শরীয়তের সাথে যুক্ত, কথাটা বুঝছো কি না? আমরা আসলে মেডিটেশনের খবর রাখি না, কিন্তু বাংলাদেশ না, পৃথিবীর সব দেশ এখন এই মেডিটেশন বা যোগব্যায়ামের ব্যাধিতে ভরে গেছে। মেডিটেশন বা যোগব্যায়ামের ব্যাধিতে কি পুরো ভরে গেছে, পুরো পৃথিবী ছয়লা। আমরা জানি না এটা, কিন্তু শিক্ষিত মানুষেরা মেডিটেশন করে। বাংলাদেশে মেডিটেশনের যারা করা, এদের ভিতরে কোয়ান্টাম হলো শীর্ষে। যাই হোক, আল্লাহ আমারে বাঁচায় রাখছে, ইমানের সাথে রাখুক। আমিও মেডিটেশনের ছাত্র, জানলাইনের বছর আমি মেডিটেশনে ভর্তি হয়েছিলাম, সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড। আমাদের তখন গুরু কইতো আর কি, আসলেই গুরুই, শয়তানের গুরু আর কি। কিসের গুরু? আমরা গুরু বলতো ওই সময় মাহি কাজী সাহেব। তো মাহি কাজী সাহেবের ছাত্র, বর্তমানে কোয়ান্টাম মেথডের মহাজাতক। কি নাম? মহাজাতক। আসলে মেডিটেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা কতটুকু কি করতে পারবো জানা নাই, কিন্তু মেডিটেশন বিষয় আমাদের জানা দরকার, অনেক বেশি দরকার। মেডিটেশন হোক বা যোগা বা যোগব্যায়াম হোক, এটা যে শরীয়তে নিষিদ্ধ হবে বা এটার ভিতরে অনেক ধরনের শিরক থাকবে, এটা খুব স্বাভাবিক বিষয়। মানে এটা সর্বনিম্ন স্তর যদিও হয়, তাহলে এটা কাবায়ের স্তর দেওয়া যায়, কিন্তু কাবায়ের কিন্তু এটার ভিতরে শিরকের পরতে পরতে শিরক। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা দুইটা জিনিস দিয়ে সৃষ্টি করছে, একটা হলো দেহ আর একটা কি? মন। মানুষের মৌলিক যে মানে যারা পৃথিবীতে কিছু করছে মানসিক সক্ষমতার কারণে, শারীরিক দেহ দিয়া না। শারীরিক দেহ দিয়া কোদালে টাতেলে কোবাইছে, মাটি কাটছে বা অন্য কিছু করছে, পিটাপিটি করছে, মারামারি করছে, কিন্তু মানুষ যে মৌলিক কাজ করছে মাথা দিয়াও না। মানুষ মৌলিক কাজ করছে মানসিক শক্তি দিয়া। মানুষের মানসিক শক্তির অনেক ভ্যালু। ইমানের পর্বের সাথে মানুষের দিলের সম্পর্ক, এই মানসিক যে দিকটা, দিলের যে দিকটা, এটার সম্পর্ক কিসের সাথে? ইমানের সাথে। এজন্য আগে পৃথিবীতে যারা সাধক পুরুষ হিসাবে খ্যাত ছিল, সাধক পুরুষ মানে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান অথবা যোগী, সন্ন্যাসী, এরা বিভিন্ন ধরনের ধ্যান করত। ধ্যানের মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে যেমন মানুষের শারীরিক সক্ষমতা বাড়ে, আর ধ্যানের মাধ্যমে মানুষের আত্মিক সক্ষমতা বাড়ে। মানুষের কি বাড়ে? আত্মিক সক্ষমতা বাড়ে। আগে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা যেই ধ্যান সাধনা করত, ওটার মডারেট ভার্সন হলো বর্তমান মেডিটেশন এবং যোগা। আগের ওরা যেই ধ্যান করতো ওই ধ্বনি, এবং ওদের ভাবতে এবং সাধু সন্ন্যাসীর মতো, আর একবারে বসাইব সন্ন্যাসীর মতো সুন্দর একবারে। যাই হোক, তাহলে এই রূপটা কোন জায়গায়? এটা হলো একবারে হিন্দু, বৌদ্ধ যে সন্ন্যাসী, ইহুদি, নাসারা সব জায়গায় সন্ন্যাসী, কারণ মানুষের আত্মিক যে বিষয়টা এটা স্বীকৃত আছে, ওটাকে ওরা কাজে লাগাইছে। ওটাকে কাজে লাগাইয়া বর্তমানে এটার একটা নতুন ভার্সনে আসছে। প্রত্যেক অন্যায়ের কিছু না কিছু উদাহরণ আগে থাকে, কিছু ব্যতিক্রম থাকতে পারে। তো যেহেতু এটা আসলে আবিষ্কারক কারা, বর্তমান যে মেডিটেশন বা যোগের আবিষ্কারক কারা? সাধু সন্ন্যাসীরা। এটা অবশ্যই তাসাব্বু তাদের সাথে। তাসাব্বু মানে তাদের সাদৃশ্যতা। অবশ্যই আমাদেরকে ওই সাদৃশ্যতা একবারে বর্জন করা জরুরি। তিরমিজির বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসভাবে বলছেন, লাইসা মিন্না মান তাসাব্বা বিগাইরিনা। যারা মুসলমান না, ওদের সাথে তাসাব্বু যদি কারো হয়, সে মুসলমান। লা তাসাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা। খবরদার, তোমরা যেন ইহুদি নাসারাদের সাথে কোনো ধরনের সাদৃশ্যতা অবলম্বন না করো। দ্বিতীয় বিষয় একটু ভালো করে বুঝতে হবে, এটা তাসাব্বু কাদের সাথে? সংক্ষেপে বললে, মেডিটেশনের লক্ষ্য আল্লাহকে পাওয়া না, ভালো করে বুঝতে হবে। এটা আমি আরেকবার মুরাকাবা নিয়ে আলোচনা করব, মুরাকাবা আর মেডিটেশনের কি ব্যবধান, দেখি শেষে করা যায় কিনা। মেডিটেশনের লক্ষ্য আল্লাহকে পাওয়া না, মুরাকাবার লক্ষ্য আল্লাহকে পাওয়া। মেডিটেশন লক্ষ্য হলো অন্তরকে পাওয়া। এই মেডিটেশনের ভাষায় হলো, আমি এই মেডিটেশনের মাধ্যমে অন্তরের আমির সাথে আমার সম্পর্ক করতে হবে, যুক্ত করতে হবে, যেটা আমার শক্তির উৎস, যেটা আমার কি শক্তির উৎস। এটা মেডিটেশনের ভাষা, একবারে কোয়ান্টামের ভাষা আছে, এক হুবহু এই ভাষায়।
অন্তরের আমি যে ওই আবিকে আবিষ্কার করতে হবে, তার সাথে আমার যোগসূত্র কাম করতে হবে, আমার শক্তির উৎস এটাই। তাহলে মেডিটেশনের মাধ্যমে আসলে কাকে তালাশ করা হয়? আমাকে তালাশ করা হয়। এটা মানে কত বড় বিষয়, পবিত্র কোরআন কত আগে সলিউশন দেয়া গেছে। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহুল্লাহু আলা, মানে এটার ভিতরে শক্তি আছে, মানুষের মাইন্ডের শক্তি আছে। মাইন্ড অনুযায়ী অনেক কিছু মানুষ ভাইবা করতে পারে। আমরা আজকে থেকে 50 বছর আগে কি দেখছি দুনিয়াতে, আর এখন কি আছে, আবার 50 বছর পরে যদি আল্লাহ দুনিয়া রাখে কি থাকবো কি জানি। এটা যে পৃথিবীর এই যে একটা নতুন নতুন পৃথিবীতে আবিষ্কার হইতেছে, এটা মানুষের ভাবনা থেকে হইতেছে না ভাবনা ছাড়া হইতেছে। তো এই জগৎটা অনেক শক্তিশালী, ওরা এটা কাজে লাগাইছে আল্লাহকে পাওয়ার জন্য না, ওরা এখানে এই মানসিক এই দৃষ্টিভঙ্গি উন্নত করার জন্য। তাহলে আমার আল্লাহ তাআলা মানুষের আর্থিক অনেক সক্ষমতা দিচ্ছে। এখন ওই আত্মিককে কেউ যদি খোদা মানে, আল্লাহ বলতে কোরআনে স্পষ্ট, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তার ব্যাপারে আপনার কি ধারণা যে তার হাওয়াকে ইলাহ হিসেবে গ্রহণ করছে? অন্য জায়গায় কোরআনে আরো বলতেছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, যে তার হাওয়া মানে পবিত্রিকা, মনকে ইলাহ বানাইছে, যে তার মনকে উপাস্য রূপে গ্রহণ করছে, আপনি তার জিম্মাদার হইতে চান? আপনি কি মনে করেন তারা দ্বীনের কথা বুঝে শুনে? আল্লাহ বলতে ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা, এরা ইতর প্রাণীর চেয়েও নিচে বা এর চেয়েও খারাপ কিছু থাকলে এটা। তাহলে ওরা আমাদের কাছে পূজনীয় বানায় আল্লাহকে না, পূজনীয় বানায় কাকে? নফসকে। এই কথা বুঝতে হইব। কোয়ান্টামের যে টেক্সট বুক, ওটা যদি কেউ খোলে তাহলে দেখব এদের দাবি কি আল্লাহ হেফাজত করো, মানে দেখলে দিল কাঁপে ওঠে। আপনার অনেকে আবার এটিরে হাইলাইট করে, এমন হয়ে গেছে যে দিনের মূল মেসেজটা আমাদের সামনে থাকে না। ওদের কথা হলো ভ্রান্ত ধারণা এবং কুসংস্কার যা আছে, এটা থেকে মুক্তির পথ হচ্ছে মেডিটেশন। কি মানুষের যত ভ্রান্ত ধারণা আছে শরীয়তের দৃষ্টিতে হলো ফাসেদ আকায়েদ যা আছে এবং কুসংস্কার যা আছে, এগুলো মেডিটেশন কি করবে? মুক্তি দিবে। আল্লাহ ইয়াসুবিল, কত বড় কথা। তারা মেডিটেশনকে কোরআন সুন্নাহর জায়গা আনছে। কোথায় আনছে? কোরআন সুন্নাহর জায়গা। মানুষকে আলোর পথ দেখাবে, আলোকিত মানুষ বানাবে কে? মেডিটেশন। কুসংস্কার মুক্ত, এরপরে ভ্রান্ত ধারণা মুক্ত মানুষ বানাবে। অথচ আল্লাহ তাআলা একমাত্র কোরআন আর সুন্নাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সামনে তুলে ধরছেন। ভ্রান্ত ধারণা বা এটা থেকে যত অন্ধকার আছে, পবিত্র কোরআনে একটা আয়াত উল্লেখ করি, আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি নাজিল করছি, এই কিতাবের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে কি করবেন? আল্লাহ তাআলা চালাবেন। এই যে কথা, আর এরা হলো মেডিটেশনের মাধ্যমে মানুষকে কোথায় চালাইবো? এই কথা যেই বলো কোরআন সুন্নাহর বাইরে আলোকিত মানুষ বানাইতে চায়, আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন যে দেখায়, সেই অন্ধকার আচ্ছন্ন সবচেয়ে বড় আল্লাহ রাব্বুল ইজ্জতের বিরুদ্ধে দাঁড়ায় কথা বলতেছে। সে একবারে ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, ও নিজে অন্ধকার আচ্ছন্ন। এখন মানে পৃথিবীতে বিভিন্ন ধরনের বক্তব্য দেয় না মানুষ, মানুষের এই যার কি জানি বলে মোটিভেশনাল স্পিচ না স্পিচ বক্তব্য আর কি কি না খায় ইংলিশ, এটা মাসুদি ভালো কইতে পারবো। বাকি এই যে মানুষের মানে তুমি সুখ কেমনে পাইবা? একজনে কত বড় লোক হয়ে গেছে, কত বড় ব্যবসায়ী হয়ে গেছে, পুরা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, পুরা দুনিয়ার দিকে ডাকতেছে যে ওই বলে কি সুখী, আর তালাশ করে দেখো, আর বউ আল্লাহ কয়দিন থাকে ওটা দেখাও। আল্লাহ আমাদেরকে মাফ করুক, এই সমস্ত মোটিভেশনাল বক্তব্য চলবো না দুনিয়াতে। ওরা সবচেয়ে বেশি অন্ধকার আচ্ছন্ন। আমি এমন কত দেখছি এটির পারিবারিক জীবনে কোনো শান্তিই নাই, নিজেরাই অন্ধকারে। এই জন্য মনে করে অন্ধকারের দিকে ডাকে, আলোর দিকে ডাকে। এই ক্যাম্পেসারের মতো, কিসের মতো? ক্যাম্পেসার মতো ওরা দাঁড়াইছে, সব যুবকরা দাঁড়ায় গেছে, মনে হয় যে বাংলাদেশের সব হলো দশভঙ্গ রোগী, সিরিয়াল ধরে দাঁড়াইছে, আর ওই ক্যাম্পেসার দিতেছে, আর ওই এমন হাকিকতের কথা কইতেছে, সবাই মনে করতেছে হ্যাঁ এটা তো আমার ভিত্তি সমস্যা। অনেক চিন্তা করে দেখছে, এটা যে কয় এটা হইলো সমস্যাগ্রস্ত, ওই আসলে দশভঙ্গ রোগী, এই জন্য সমস্যাগুলো কইতে পারে। এই মূল সমস্যা এই জায়গায় যে যারা
এই ধরনের বক্তব্য দেয়, ওদের ভিতরে সমস্যা, ওরাই অন্ধকার আছে। আল্লাহ কোরআনকে ঘোষণা করতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আর ওরা বলতেছে কুসংস্কার থেকে মেডিটেশন বলে বের করবে। আল্লাহ ইয়াজুবিল্লাহ, কোথায় নিতেছে আমি এক একটা করে দেখাইতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে। এটা আমার বক্তব্য না, ওদের বক্তব্য, কোয়ান্টাম টেক্সট বুকের বক্তব্য। কি বলে একবারে টেক্সট বুকের বক্তব্য শুনলে মানে দিলে কেমন কাঁপন ধরবে, আর ওরা এটারে মনে করছে অনেক কিছু পাও না। মেডিটেশনের দৃষ্টিভঙ্গি হলো মন সকল শক্তির উৎস, চেতনা অবিনশ্বর, প্রাণ রহস্যের চাবিকাঠি। কয়টা বড় বড় বক্তব্য? তিনটা। একটা, সকল শক্তির উৎস মন, আল্লাহ না, কে? মন। একবারে চেতনা অবিনশ্বর, প্রাণ রহস্যের চাবিকাঠি, মানুষের মূল কি? এই মেডিটেশন। এই যে এটা কত বড় শিরক, এটা চিন্তা করা যায়? সব ক্ষমতার উৎস, সফলতার যত চাবিকাঠি আছে আর অবিনশ্বর এই যা আছে, এই কে? আল্লাহ ছাড়া অন্য কেউ। কেউ যদি মনে করে অবিনশ্বর, সব ক্ষমতার উৎস, তাহলে আল্লাহর সাথে স্পষ্ট শিরিক না? আল্লাহর সাথে শিরিক কিনা এটা বোঝে না, এটা শিরিক কিনা। একবারে শব্দ একই, অবিনশ্বর কার জন্য লাগায়? আর সফলতার চাবিকাঠি একমাত্র কার হাতে? সব ক্ষমতার উৎস কে? এর একবারে কোরআনের আয়াতগুলো হুবহু ফিট করছে, আর মুসলমানরা যায় ভর্তি দিতেছে মেডিটেশন, আবার কোয়ান্টামে রক্ত দিতেছে। আশ্চর্য কথা, এটি রক্ত আসলে নাপাক, তো ওই কোয়ান্টামে যায়, কোয়ান্টাম মার্কা রক্ত, এই জন্য ওই কোয়ান্টামে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল ইকাব। যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহকে বাদ দিয়ে বাস আল্লাহর স্থানে আরো কিছু রাখে, আল্লাহর স্তরে রাখে, ওদেরকে আল্লাহর মতো ভালোবাসে। কিন্তু ইমানদাররা কাকে ভালোবাসে? ওরা আল্লাহকে ভালোবাসে কেমনে? আল্লাহ তাআলা বলতেছেন যে ওরা ওই কুওয়াতের উৎস আল্লাহকে মনে করে না, অন্য কিছু মনে করে। কিন্তু কিয়ামতের দিনে এই জালেমরা দেখবে কুওয়াতের উৎস কে? একমাত্র আল্লাহ তাআলা, অন্য কেউ না। তাহলে ওরা সবকিছুর উৎস, সব শক্তির উৎস হলো বলে মন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। এই যে সমস্ত শিরিক কিন্তু কোথায়? প্রত্যেকটা মেডিটেশন, মানে পুরা দুনিয়ায় একটা আন্দোলন। পৃথিবীতে এমন অঞ্চল খুব, কোনো জায়গায় 50% লোক এই সমস্ত এই করে, মেডিটেশন করে। পুরা পশ্চিম বিশ্বতে আক্রান্ত, আমগো দেশও পুরো আক্রান্ত হয়ে যাইতেছে। আমরা দিন দিন পশ্চিমা বিশ্বের সাথে যুক্ত হতেছি না। আরো কিছু বক্তব্য আমরা দেখাইতেছি, কোয়ান্টাম টেক্সটবুকে আছে, ভালো করে দেখেন। শিথিলায়ন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের মধ্যে এমন এক ক্ষমতা তৈরি হয় যার দ্বারা সে নিজেই নিজের চাওয়া পাওয়া পূরণ করতে পারে। সক্ষমতা ওরা এটা বুঝায়, আমি দেখছি স্পষ্ট। আপনি যা চাইবেন তাই হবে, যেভাবে চাইবেন ওইভাবে হবে, ওটা আবিষ্কার করতে হবে আপনাকে। আর এটা সত্য যে মানুষের মানসিকতা এত বড় পাওয়ারফুল, এই কথা আমাকে বলতে হবে। যে এটা আপনি দেখলে দেখবেন হ্যাঁ আসলে আপনার মাথা ধরছে, কতক্ষণ ধ্যান করলে মাথা ব্যথা ভালো হয়ে গেছে। কেউ আপনার প্রতি নারাজ, আরে আপনি ব্যাস এই মন্ত্র পাঠ করে শুনাইতেছেন, দেখবেন শুনতেছে কথা। এটা বাস্তব, কারণ আল্লাহ তাআলার এই কথা মানুষ বোঝে না। এটা আমরা আরেক পর্বে ইনশাআল্লাহ আলোচনা করবো যে মানুষ যেটা গভীরভাবে চাইতে পারে ওটা আল্লাহ ফায়সালা করে। এখন মানুষ যদি ঈমান হারা, ওটা যদি মনে করে নিজের শক্তি বলে পাইছে, ওটা ভিন্ন বিষয়। কিন্তু মানুষ গভীরভাবে দিল থেকে কোনো কিছু চাইলে ওটা পায়। ওটা কি পায়? একবার হাদিসের ভাষা, আনা আইন্দা জন্নি আবদিবি, আমি বান্দার জন অনুযায়ী ফায়সালা করি। ও যদি মনে করে হ্যাঁ আমার মাথা ব্যথা ভালো হয়ে যাবো, মজবুত দিল থেকে ভালো হয়ে যাবে, এটা ঠিক। কিন্তু ও মনে করতেছে ও আমি নিজের ঈশ্বর, আমি নিজেকে ভালো করে দিতেছি। এটা একবার ওরা ওই জায়গা থেকে আমাকে আনে। কারণ মানুষ মানে ব্যায়াম করতে করতে, মেডিটেশন করতে করতে আত্মিক ক্ষমতার ওই পর্যায়ে নিয়ে যাওয়া হয় যে ওই সময় মানুষ কোনো কিছু চাইলে পাইতে পারে, খুব স্বাভাবিক। কিন্তু কেউ পায়া ইমান হারায় আর কেউ পায়া ইমান যোগ হয়। মুমিনরা পায়া ইমান বাড়ায় আর এরা ইমান আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে। কত প্রক্রিয়া যে আমাদের ইমান বিরোধী মানে কার্যক্রম চলতেছে ইমান ধ্বংস করার, এটা বুঝার বিষয়। একবারে এই প্রক্রিয়ার মাধ্যমে চাওয়া পাওয়া পূরণ হয়। এখানে স্পষ্ট লেখা আছে যে ইচ্ছে করেছেন ঘটনা ঘটেছে, ইচ্ছা করেছেন মানুষ রোগমুক্ত হয়েছে। আপনিও এই চাবিকাঠি কাজে লাগিয়ে অর্জন করতে পারেন অতি চেতনা। এটা কাদের কথা? একবারে কোয়ান্টামের টেক্সট বুকের কথা। আর অন্য কয়টা বই পড়া দরকার? এতটুকু একজন মুমিন একটা জিনিস সগীরা হলেই তো দূরে যাবে। আর শিরকের কি অবস্থা?
আল্লাহ তাআলার একবারে হুবহু যেই কথা, আমি কোরআন থেকে বলতেছি, হুবহু যেই কথাগুলো ওই কথাগুলো ওরা বলতেছে, আমি ছাত্র, এর জন্য বলা আমার জন্য কি সুবিধা। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এটা আল্লাহর বিষয়। আল্লাহ যদি কোনো বিষয়ের ব্যাপারে কুন বলেন তো এটা হয়ে যায়। আর এখানে ওকে আপনি যেটা হয়ে যাবেন কই হয়ে যায়, আল্লাহ যেটা হয়ে যাবে কই হয়ে যায়, হুবহু নিজে কই স্তরে আনছে। অথচ এরপরে আয়াত আল্লাহ বলতেছেন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সব ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। কিন্তু আমরা এই মেথডের মাধ্যমে কি জানলাম? আমি যা চাই তাই করতে পারি। এরপরে টেক্সট বুকের শিরোনামে আরো আছে, দেখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, আমাদের বুঝার তৌফিক দান করুক। শীতলায়ন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের মধ্যে এমন এক ক্ষমতা তৈরি হয় যা দ্বারা সে নিজেই নিজের চাওয়া পূরণ করতে পারে। এরপর একটা গল্প শোনায় যে তারা একটা গল্প বানাইছে, এক ইঞ্জিনিয়ার সপরিবারে আমেরিকায় বসবাস করার মন ছবি দেখতে লাগলো। এটা হলো ওদের ভাষা, আমি এটা ইংলিশে করছি। এটার ইংলিশে বলে মিরর অফ দ্য মাইন্ড। এটার নাম কি? এটার সিস্টেম হলো যে একজন মানুষ ধ্যানে বইব, বইয়া একটা আয়নায় কল্পনা করব সে এই বাংলাদেশে বয়ে রয়েছে সপরিবারে। এরপরে আয়নাটা সরায়, এটা আরেক দিকে আয়না, বাম দিকের থেকে ডান দিকে আয়না, ওই আয়নার ভিতরে দেখতে থাকবো যে সে আমেরিকা যাইতেছে, সব ওকে হয়ে যাইতেছে মানসিকভাবে। এটা হলো ওটা মন ছবি। এটাকে এখানে কি বলছে? আমরা এটার নাম পড়ছি মিরর অফ দ্য মাইন্ড। এরপরে ওই এমন বহু লোকরে দাঁড় করা দেয়, ক্যাম্বেসাররাও 25-30 জন থাকে, একটা দৌড়ায়, একটারে বকা দেয়, একটারে লাথি দেয়, একটারে বেয়াদব কয়। এটা ক্যাম্বেসার কোন নিয়ম। একবার অস্থির, এই তুই যা, তুই মাল্লাকে বেয়াদবি করস, তোর মাল্লাকে বেয়াদবি করে, এটা আরে বাবারে। আর মানুষ তো, কোনো মানুষ যদি গায়েব জানে দেখে তা খাইছে, আল্লাহরে বাদ দিয়ে ওরাই পূজা শুরু করে। ঘটনা এই জায়গায় ঘটে। যাই হোক, তো দেখায় অনেক চাকরিজীবীরা, হ্যাঁ আমার এটা হয়েছে, আমার এটা হয়েছে, আমার মাথা ব্যথা ভালো হয়ে গেছে, ওটা ভালো হয়ে গেছে, আমার পাও সোজা হয়ে গেছে গা। ডেল পিয়ারও একজন ইটালিয়ান প্লেয়ার ছিল, আমাদেরকে ওই সময় হাইলাইট করা হয়েছে। কি স্ট্রাইকার ছিল ভালো ইটালির। তো ওর পায়ে সমস্যা ছিল, ভালো হয় না, তো ওই মেডিটেশনের মাধ্যমে ভালো হয়ে গেছে। তাই পৃথিবীর মানে যেটা আসলে দেয়া হবে না, এরপরে এমন পরিসংখ্যান দিব ইউরোপ আমেরিকা সহ সব জায়গায় মানুষ যে ভালো হয় কিসের দ্বারা? এই যোগব্যায়ামের মাধ্যমে ভালো হয়। এমনকি আমাদের এই যে কিছুদিন আগে জাহাঙ্গীর কবির সাহেব এই মেডিটেশনের আমাদের কি দিছিল, পর্চা দিয়েছিল, আপনারা দেখছেন কিনা? এটা দিব এরা, যে মানুষ সারা পৃথিবী ভালো হয়ে যায়। ওরও যেহেতু মানে ঔষধ মুক্ত ভালো করার একটা প্রক্রিয়া আছে ওর বক্তব্য, আমি নিজে দেখছি। যাই হোক, একটা গল্প শুনাইতেছে যে এরপরে সে ভিসা পাইছে, তারপরে একটা চাকরির জন্য মন ছবি, ওই যে মিরর অফ দ্য মাইন্ড, যাওয়ার পর 1.5 মাসের মধ্যে উন্নত মানের চাকরি পেয়ে গেছে। এখন বুঝার বিষয় যে কোনো কিছু চাকরি পাওয়া, কোনো মনোবাসনা পূরণ করা না করা, এটা কার হাতে? কোনো বিপদ দূর করা অথবা বিপদের আশা, এটি কার হাতে? একবারে পুরাটা ঘুরা দেয় যে তোমার বিপদ থেকে উদ্ধার পাওয়া কার সাথে? এটার সাথে। অথচ কোরআন বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। বিপদ যেটা তোমার লেখা আছে ওটাই, এর বাইরে না। আল্লাহ তাআলা যেটা লেখছে ওটাই মানুষ পাবে, কিন্তু এখানে না, তুমি একবারে সবকিছু পাও। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। এরপরে আমি উক্ত একটা বই নিয়ে কিছু কথা না বললে হয় না। 7 নম্বর কথা, আসেনি মানুষ লাইনে? কজন আছে? যাক আলহামদুলিল্লাহ। তা থাকতে কও একটু দয়া করে, আর জানি মেডিটেশন না করে আমগো খানকা মুরাকাবা করে। আমরা খানকা খুলুম ইনশাআল্লাহ। মুরাকাবা আল্লাহকে পাওয়ার একটা বড় মাধ্যম। আচ্ছা, যাই হোক, উক্ত বইয়ে শিথিলায়ন প্রক্রিয়াকে দেখো, শব্দ কি? আস্তিক, নাস্তিক, দরবেশ, ঋষি, মুসলিম, অমুসলিম সবার জন্য আত্মিক উন্নতির পথ হিসাবে ঘোষণা করা হয়েছে, একবারে সবাই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। যে এটা মানে একটা সব ধর্মকে একাকার করার একটা যে পৃথিবীব্যাপী যে প্রক্রিয়া মানুষের ভিতরে চলতেছে, এর ভিতরে সবচেয়ে বড় হলো এই সমস্ত অনুষ্ঠান, সবাই এক করার। যে মানুষই সবার উপরে, মানুষ সত্য। আমি মানুষের কল্যাণ কামনা করব, মানুষের ব্যাপারে কোনো নেতিবাচক কল্পনা আমি করবো না, এটা তাদের সবচেয়ে বড় স্লোগান। এবং এইটা তারা বলেও, ওই পিসাব মুরাকাবা 12 বছর লাগে, এটা ব্যাস ওদের বক্তব্যগুলি একবারে স্পষ্ট, একবারে নাম করে আস্তিক, নাস্তিক, দরবেশ সবাই এক করছে। সবাই মানুষ, সবাই কি মানুষ, মানব ধর্মের সবচেয়ে বড় একবারে উন্নত মানের প্রচারক। যে প্রচারণা আমরা ধরতে পারি না।
অথচ ভালো করে বুঝতে হবে যে ইসলামের কোনো আত্মিক উন্নতি এই ঋষিদের পথ ধরা, অমুসলিম আমরা বলতে চাই না, এখানে অমুসলিম বলছে জন্য বললাম, কাফের, মুশরিক, নাস্তিক, ওদের পথ ধরা ইসলামের আত্মিক উন্নতির পথ। অথচ আত্মিকের সম্পর্ক কিসের সাথে? আল্লাহর সাথে, দিলের সাথে। একবারে আগের যুগে যারা ওই যে লালন শাহ এই জাতীয় যারা, এদের কথা এক বুঝতে হইব। ইসলামী দীনান ফালা ইউকবাল মিনহু। আমাদের যা আছে সব ইসলামে আছে, আমরা ওখান থেকে নিমু, পুরোটা এক করে ফেলাইবো আত্মিক উন্নতির। আর মুসলমান বলবে ওখানে ধ্যান করব, ধ্যান করতে পারে, ধ্যান করতে পারে। ওই যে জান্নাতেরও ধ্যান করে, ওটা আমি বারবার এটা দাজ্জালের জান্নাত। কিসের জান্নাত? যে দাজ্জাল সারা পৃথিবীতে এক করব, মানে সব ভেদাভেদ সবাই কাফের বানানোর প্রক্রিয়া নিয়ে আইব, সবাই ওরে রব মানবো, এটাই বাস। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই বইয়ের সংশ্লিষ্ট অংশে আরো কথা আছে, কথিত আছে অলৌকিক শক্তিকে বলে মানে ঘটনা বুঝাইতেছে, আমি আগে আদেরটা পড়ি। অলৌকিক শক্তি বলে ঋষিরা ইসিম বা মন্ত্র উচ্চারণ করতেন আর জাদুর মতো সব ঘটনা ঘটে যেত। যে কোনো ঋষিরা মন্ত্র উচ্চারণের আগে বছরের পর বছর ইসিম বা মন্ত্র জপ করতেন বা জিকির করতেন। দেখছো সব মাশাআল্লাহ। এগুলোর মধ্যে রয়েছে আল্লাহ, ইয়াহু, ইয়াহক, হুম না হুম না গুম ইত্যাদি, মানে ধর্ম বহির্ভূত। এরপরও আবার ধর্ম বহির্ভূত এই শব্দ ওদের শব্দ। ধর্ম বহির্ভূত ধ্যানীরা নিজের পছন্দ মতো কোনো শব্দ লক্ষ লক্ষ বার উচ্চারণ করেন। তাদের বিশ্বাস এইভাবে অগণিতবার উচ্চারণের ফলে এই ধ্বনি এমন এক মনোদৈহিক স্পন্দন সৃষ্টিতে সহায়ক হয়, যার ফলে সে তার মনোদৈহিক শক্তি পুরাপুরি একাগ্রভাবে ব্যবহার করতে সক্ষম হয়। ভালো করে বুঝার বিষয়। এরা কি বলতে চাইছে এই কথার খোলাসা? যে আগের যুগে যারা ওই সাধনা করে কিছু পাওয়া গেছে, তাদের সাধনা পূরণ করে এরা মানে এদের ভাষা অনুযায়ী এরা বিভিন্ন করছে, মন্ত্রপাঠ করছে, অথবা জিকিরের শব্দ আনছে, জিকিরও করছে। এই যে চমৎকার, এদের দাওয়াতের ভিতরে খুল্লুম খোলা, সবাই আসেন এক কাতারে বসে। কিন্তু বিষয়টা হলো ওরা অনেক বছর ধরে লাখ লাখ বার জোট পেয়ে এটা পাইছে। আর এটার মাধ্যমে অল্প সময়ের ভিতরে শুধু 1-2 কোর্সের মাধ্যমে আগের এরা যারা যা চাইছে তাই পাইছে, সারা জীবনের ধ্যান সাধনা করা। আর এখানে বাস ভর্তি হইলেই তুমি পেয়ে যাবে, ভর্তি হইলেই পেয়ে যাবে। আশ্চর্য কথা, আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? মানে আমরা যাতে ব্যক্তি পূজারী হই এবং আমাদের দেহের ভিতরে যেই আত্মা আছে এটার পূজারী হই, এটার জন্য আমাদেরকে বুঝাইতেছে। এবং ওই পিসাব কথা উল্লেখ করা কয় আমগো একবার কত 12 বছর লাগতো, আর আমরা তো 1 মাসে শিখাই দেবো, তাও এই 4 দিনে। কয় দিনে? 4 দিনে। আচ্ছা, যার ভিতরে ইসলামের ন্যূনতম শিক্ষা আছে, এ কি এই শিক্ষা কখনো নিতে পারে? যে বাস এটা যেটা সবাই এক করতেছে। এজন্য আমাদেরকে এটা সতর্ক থাকতে হইব। তারা সর্বেশ্বরবাদী, আসে কি বাদী? রব সর্বেশ্বরবাদী। এটা আগে তাসাউফের বাতিল ফেরকার একটা মতবাদ ছিল, এটা নিয়ে আলোচনা আপনারা আকায়েদের যে কোনো কিতাব পাইবেন। সর্বেশ্বরবাদী মানে হলো মানে আল্লাহর আলাদা কোনো অস্তিত্ব নাই, আল্লাহর অস্তিত্ব এটা মানুষের মনের ভিত্তিতে আছে, অর্থাৎ মানুষের মনই খোদা। এই মনকে যে জয় করতে পারবো সে সব করতে পারবো। আগের যুগে মনকে জয় করছে বিভিন্ন ধরনের এই সমস্ত ওজিফা টিপ্পা, আর বর্তমানে এটা জয় করতে পারে কি করা? এই মেডিটেশনের মাধ্যমে। এরপরে সবচেয়ে আশ্চর্যের বিষয়, কোরআন শরীফ আছে না আশেপাশে, সূরা জিনের আয়াত ওটা দিয়ে আসে যে মানুষ যে জানতে পারে অনেক কিছু বলতে পারে। এই আয়াতের কি অপব্যাখ্যা করছে, আল্লাহ তাআলা আমাদের মাফ করুক। ওই জিনের আয়াত আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। সূরা জিনের 26 এবং 27 নম্বর আয়াত আমাদের দেখতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। একবারে এই আয়াতের অপব্যাখ্যা করছে। আয়াত আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। এই লম্বা আয়াত। এই আয়াতের ব্যাপারে ওনারা ব্যাখ্যা আগে শুনেন, ওনারা কি বলতে চাইছে। ওনারা এটা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য কোরআনের আয়াত নাম্বার দিয়ে বলছে, আল্লাহ যাকে ইচ্ছা গায়েবের খবর জানাতে পারেন, অতএব যে যা জানতে চায় তাকে আল্লাহ সেই জ্ঞানী দেন। ওমা কোরআন কত চমৎকার! এটা জানাইতে পারে সবাই, আর যে জানতে চায় আল্লাহ জানায় দেয়। তার মানে গায়েব সবাই জানে।
আর এই জীবনটা শেষ করে দিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব গায়ে জানে না এই কথা বললে, আর এই কথা ওরা কইতেছে, আমরা কই যাব? উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলছেন অদৃশ্য জ্ঞান একমাত্র আল্লাহই জানেন। কে জানেন? এটা আল্লাহ কারো কাছে প্রকাশ করে না, কিন্তু আল্লাহ যে সমস্ত রাসূলদেরকে পছন্দ করেন এদেরকে আল্লাহ তাআলা জানান। এদেরকে কি করেন? তাও এমন ভাবে জানান যে এদের আগে পাশে পুরা একবারে গাদ দিয়া জানান ফেরেশতাদের, কোনো শয়তান এখন হাত দিতে পারে না। এইভাবে একবারে নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে কি জানান আল্লাহ তাআলা। এটা কি সব মানুষ বলে গায়েব জানে। কত বড় মানে ওদের কলিজা কোথায় গেছে হিসাব করা দরকার। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করে। 10 নম্বর বিষয় যেটার জন্য আসলে যায়, আমরা যখন মেডিটেশন করছি মানুষ যায় কেন? মানুষ হলো এই দিন ছাড়ার কারণে মানুষ হলো পেরেশান। টাকা আছে, পয়সা আছে, সৌন্দর্য আছে, সব আছে, পদ পদবী ইজ্জত কত কিছু আছে, কিন্তু নাই শুধু শান্তিটা। পোলায় কথা শুনে না, বউ কথা শুনে না, কিচ্ছু কোনো কিছু ভালো লাগে না। বুঝলেন? একা একা মদ খাইতেছে, বউ একটু মদ খাইতে হবে, হেও খাইতে হয় না, ওটা খায় আরেক বেটার লাগে মদ, তোর মনটা খারাপ হয় না? খাইলে খাবি তুই, আমার লাগে খা, আরেকজন লাগে তুই মদ খাস খেতে। এই হলো পেরেশানি, উম্মতের এই পেরেশানিগুলো। তা আমি দেখছি, আমি নিজে দেখছি, আমগো এই বাংলাদেশের ক্রিকেটার যারা আছে এদেরকে মাহিকাজ হিসাব কি করাইছে? মানসিক শক্তির জন্য করাইছে, ডাক্তাররা করে, যারা শেখ খাইছে একবারে লেখকে দেওয়া। ওই যে কবিরাজ গোমাতো, যারা শেখ খাইছে ওদেরকে বাঁচার উপায় বদলা দেয়, ওরা এই কবিরাজে একই সিস্টেম কাছাকাছি। তো এরা এই মানে যারা মানে আপনি যে শেখ খাইছেন আপনার কোনো সমস্যা নাই, মানসিক নিয়ন্ত্রণ হলে সব ঠিক আছে। এবং বাংলাদেশে অনেক নায়ক নায়িকা ওই মেডিটেশনের সবাই ছাত্র। কারণ হলো এদের জীবনে অনেক দুঃখ, কি করব, মনের প্রশান্তি, এটা ওদের কথা। মেডিটেশন এটা অন্তরের প্রশান্তির জন্য মানুষ, সারা পৃথিবী যারাই করতেছে এটা মূল কিসের জন্য? অন্তরের প্রশান্তির জন্য। দেখুন কোথায় একবারে সবকিছু একবারে সর্বেশ্বরবাদ রব হিসাবে এটা প্রতিষ্ঠা করছে, এটা সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠিত করছে, এবং পৃথিবীর যত দরবেশ বুজুর্গ ঋষি টিষি সবরে বাদ দিয়ে ওরা সব এটার ভিত্তি পড়ে এসেছে। ওই আমি প্রথম কথাই এটা বলছিলাম, ওটা মডারেট ভার্সন। যোগা মেডিটেশন এটা কিসের? আগের যে সন্ন্যাসী আছিল এটার কি মডারেট ভার্সন। আগে যেমন মানুষ মানে আগে হিসাব করতো একবারে অ্যানালগ পদ্ধতিতে, একটা হিসাব করতে করতে বা তখন কম্পিউটার চাপ দিয়ে হিসাব করে, এখন এরা সাধনা করে এটা লম্বা চূড়া প্রসেসিং করে এটা অল্পতে এই সাধনা হয়। পবিত্র কোরআন আমাদেরকে বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। প্রশান্তি মানুষের কোথায়? আল্লাহর জিকিরে। আর ওরা কয় প্রশান্তি কি এর ভিতরে? মেডিটেশনের ভিতরে। এই জন্য একবারে ফাল হাজার কুল্লাল হাজার, পুরাপুরি সতর্ক থাকা দরকার। এবং সামনে যদি আমাদের আল্লাহ তৌফিক দেয় তাহলে আসলে মেডিটেশন আর মুরাকাবার পার্থক্য, এবং মুরাকাবার মাধ্যমে যেই বিষয়টা আমরা অর্জন করতে পারতাম ওখান থেকে সরাইয়া যে আল্লাহরে আমরা পাইতে পারতাম, শয়তানের সামনে এনে বসায় দিয়েছে। এটাই হয়েছে, এটাই কি হয়েছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলা আমাদের মজমাকে কবুল করুক, সব ধরনের ফিতন থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك.